হ্যালো দাদা, ওই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি যে ওটা প্রোফাইলগুলো মানে P2P যে প্রোফাইলগুলো কী করে দেখে। বাইন্যান্স প্রথমে ওপেন করলাম, বাইন্যান্সের ওপেন করে এখানে মাঝখানের এই অপশানটা ক্লিক করে এখানে অনেকগুলো অপশান আছে। এখানে যে P2P অপশানটা আছে এই P2P অপশানে যেতে হবে। P2P অপশানে যাওয়ার পরে এখানে বাই সেল সব শো করবে। এখানে এখন কে কত টাকা করে আসলে মানে বিক্রি করছে, মানে এটা বাই, কে কত টাকা করে সেল করছে এখানে সেটা শো করছে এখানে, এবং এটা INR ইন্ডিয়ান রুপিতে শো করছে। এখানে আমি যদি এটাকে বাংলাদেশ, যেহেতু দিদি বাংলাদেশ থেকে কিনবে, আমি এখানে BDTটা ওপেন করে নিই। এবার ওখানে যেটা করবে আর কি প্রোফাইল, এই যে আগের দিন এই প্রোফাইলটাই দেখাচ্ছিলাম। মানে বিষয়টা কি, দিদি যেহেতু কিনবে তাহলে এখানে বাই অপশান, মানে বাই অপশান সিলেক্ট করা আছে। সেল অপশানে মানে যখন বিক্রি টিক্রি করতে যাবে তখন। আচ্ছা, বাই অপশানে আগে দেখিয়ে দিই বাই অপশানে কারা কারা রয়েছে। বাই অপশানের ব্যাপার যেগুলো রয়েছে এখানে, এগুলো বিকাশ, মানে এরা বিকাশে পেমেন্ট নেয়। ট্রাস্টেড সেলার বলে এর আইডিটার নাম হচ্ছে ট্রাস্টেড সেলার। এই যেমন এর কমপ্লিশন তো হচ্ছে 100%। আমি এক একটা প্রোফাইল আমি ভালোভাবে দেখিয়ে দিই কীভাবে কী করে, P2P কীভাবে কী হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ট্রাস্টেড সেলারের ভিতরে গিয়ে ওপেন করবে। ওপেন করার পরে এখানে ওর প্রোফাইল দেখা যায় যে ওর কত কী সাকসেস রেট দেখা যায়। যেমন কথার কথা ওর হচ্ছে ট্রাস্টেড সেলারের এই মুহূর্তে ওর অ্যাকাউন্টে ফান্ডিং ওয়ালেটে রয়েছে $601, $600 রয়েছে ওর। $600 মানে হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় 65,000 টাকার উপরে। আমাদের এখানে যদি আমি যাই, ওর আসলে রিপোর্টটা কী, তো এখানে শো করছে ভেরিফাইড মার্চেন্ট এভারেজ রিলিজ করে, মানে ওর কাছে অর্ডার দেওয়ার সাথে সাথে এই যেমন এখন অনলাইন শো করছে এখানে, এই যে এখনও প্রেজেন্ট অনলাইনে রয়েছে। এখানে সব কিছু ভেরিফাইড, ইমেল ভেরিফাইড, SMS ভেরিফাইড, KYC ভেরিফাইড, সব কিছু ভেরিফাইড। তো এখানে দেখা যাচ্ছে যে ওর এভারেজ ওই 1 মিনিট 9 সেকেন্ডের ভিতরে ও এভারেজ রিলিজ করে ওর কাছে অর্ডার দেওয়ার সাথে সাথে। এভারেজ পে টাইম, রিলিজ টাইম এরকম এভারেজ করে, খুব অ্যাক্টিভ। টোটাল ট্রানজ্যাকশন করেছে 7,823টা। মানে এরকমভাবে প্রত্যেকের আইডি দেখা যায়। ওর কাছে কিনতে গেলে 124 টাকা 79 পয়সা করে রয়েছে। এবার মানে কম শো করছে এইটা, পরপর যত নিচে যাওয়া হচ্ছে তত কিন্তু 80 পয়সা 84 পয়সা পরপর কিন্তু বেড়ে যাচ্ছে। পরপর এবার 100% যাদের আছে এইগুলোকে ফলো করতে হবে, এবং যাদের USDT বেশি আছে, যেমন এখানে দেখছিলাম কার এই যে 1386 USDT, মানে প্রায় 1,40,000 1.5 টাকার কাছাকাছি এর অ্যাকাউন্টে রয়েছে। তাহলে এর কাছে যদি আমি 40,000 টাকা ট্রানজ্যাকশান করি, তাহলে ও বাকি, শুন দাঁড়াও, তাহলে বাকিটাও কিন্তু হারানোর ভয় ও কখনো করবে না। এবং এরও কমপ্লিশন 100%ই রয়েছে। ট্রাস্টেড P2P দেখি তো ওর এটা কত, ওর এভারেজ রিলিজ টাইম কত, সেটা আমি একটু দেখে আমি বলি। নেটটা প্রচণ্ড স্লো। তো এখানে ওর দেখা যাচ্ছে 1 মিনিট 7 সেকেন্ডের ভিতরে এভারেজ ও রিলিজ করে। ও 5,905টা ও করেছে, ট্রানজ্যাকশান করেছে। এবং ওর অ্যাকাউন্টে ডলারও বেশি রয়েছে। ডলারও বেশি রয়েছে, কারণ এখানে শো করছে ওর অ্যাকাউন্টে 1386 USDT শো করছে, মানে অনেক টাকা ওর অ্যাকাউন্টে রয়েছে। তো এখানে এরকম প্রচুর রয়েছে। পরপর এখানে নিচে যত যাওয়া হচ্ছে তত রেটটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে যাচ্ছে। মানে যত কমে কেনা যায়, শুধু কম দেখলে হবে না, আবার দেখতে হবে যে কমপ্লিশন কতটা আছে এবং তার USDT বেশি আছে কিনা, এই দুটো জিনিস ফলো করতে হবে। এবার একটা জিনিস কি, এখানে এর অ্যাকাউন্টে আমি মানলাম যে এর অ্যাকাউন্টে প্রায় 65,000 টাকা আছে, কিন্তু এর কাছে লিমিট, এর মিনিমাম কিন্তু 24,000 টাকার নিচে কিন্তু কোনো ট্রানজ্যাকশান করবে না। এই যে এখানে লিখে দিয়েছে 24,000 টাকার নিচে কোনো ট্রানজ্যাকশান করবে না। তাহলে এখানে তো সবগুলোই, যেমন এই লোক 24,000 টাকার নিচে কোনো ট্রানজ্যাকশান করবে না। এর অ্যাকাউন্টে রয়েছে 1.5 লাখ টাকার কাছাকাছি, যে 1386 USDT শো করছে। তাহলে আমি 10 দেখা যাচ্ছে আমি 5,000 টাকার একটা করবো, তাহলে আমি কীভাবে করবো? আমি এখানে ফিল্টার মেরে এখানে দেখা যাচ্ছে আমি 10,000 দেখা যাচ্ছে একটা করবো। 10,000 রেঞ্জে কারা কারা আছে এখানে ফিল্টার মেরে আমি এখানে কনফার্ম করে দিয়ে সেই সব ব্যক্তিগুলো এবার শো করবে। এই যেমন ফার্স্ট বাই সেলার, এ লোক হচ্ছে, এ লোকেরও 100%, এ লোকের অ্যাকাউন্টে রয়েছে $1,776, এবং এ লোকের এর কাছেও করা যাচ্ছে। এর মিনিমাম 10,000 টাকা থেকে এর মিনিমাম, এর অ্যাকাউন্টেও প্রায় 1,80,000 টাকার উপরে রয়েছে বাংলাদেশ টাকায়। তাহলে এর কাছেও আমি করতে পারছি। এর ডলারে 100 ভালো কমে আছে, 124 টাকা 79 পয়সা রয়েছে পার ডলার। তো এর লোকের মনে হয় অনেক ট্রেড আছে, দেখি তো এর কতগুলো আছে। 1300, এরকম 1350টা ট্রেড এর কমপ্লিট করেছে।
তো এই যে 10,000 রেঞ্জে এরকম আমি ফিল্টারে ওখানে যদি 200 টাকা রেখে 200 টাকা রেঞ্জে যারা এরকম আছে বিভিন্ন রকম সব বিভিন্ন রকম রয়েছে। এবার যত আমি দেখাচ্ছে 124 টাকা 79 পয়সা, মানে 10,000 টাকা রেঞ্জে গেলে আমি ডলার পাচ্ছি 124 টাকা 79 পয়সা। আমি ফিল্টার মেরে যদি আমি এখানে 500 টাকা লিখি, আমি দেখাচ্ছে 500 টাকা ঢুকাবো, তাহলে কি দাঁড়াচ্ছে আমি একটু সেটা দেখে। 500 টাকা যারা রয়েছে যে দাঁড়ান 500 কয়টা 500 আচ্ছা কনফার্ম করে দিলাম। এই যে 500 টাকার যারা রয়েছে তাদের দেখেছেন ডলারটা কিন্তু 1 টাকা করে বেশি, 124 টাকা 79 পয়সা ছিল, এদের কিন্তু 125 টাকা 37 পয়সা, কারণ এদের ডলারও বেশি থাকে না, যেমন এর $238, মানে এর অ্যাকাউন্টে বাংলাদেশ টাকাতে 24,000 টাকার মতো রয়েছে, 24-25 হাজার টাকা রয়েছে। তাহলে এর মিনিমাম হচ্ছে 438 টাকা থেকে, মিনিমামের 438 টাকা থেকে, এর যেমন 500 টাকা থেকে করে 125 টাকা 37 39 পয়সা। এই জন্য যত কম রেঞ্জে কিনবো তত কিন্তু এই কস্টটা এখানে 1 টাকা বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু লস হবে। এই জন্য কিনলে বেশি করে কিনলে ওখানে আবার ওদিক দিয়ে আবার সেফ। যেমন আমি দেখিয়ে দিয়েছিলাম প্রথমে, এখানে যদি আমি 10,000 রেঞ্জে আমি দেখালাম একটু আগে, দেখি 50,000 রেঞ্জে যদি আমি যাই, 50,000 রেঞ্জে গেলে দেখি তো কত করে পাওয়া যাচ্ছে। 50,000 রেঞ্জে দেখেন 124 টাকা 18 পয়সায় আমি পাচ্ছি। এবং এর অ্যাকাউন্টে $2,000 রয়েছে, $2,000 বিকাশ, নগদ, রকেট তিনটেই এর অপশান রয়েছে। তাহলে $2,000 মানে প্রায় 21 মানে কত 2,10,000 টাকার উপরে ওর অ্যাকাউন্টে। তাহলে এর কাছে আমি এর মিনিমাম হচ্ছে 8,000 থেকে শুরু করে, 8,000 থেকে 1.5 লাখ। তাহলে এখানে যদি আমি যদি 45,000 টাকা করি, তাহলে বাকি এখানে সব এরকম, এরা প্রতিনিয়ত ট্রানজ্যাকশান করে, তো যেমন 4,943টা ট্রেডে করেছে, সাকসেস রেট 95%-এর উপরে, 99.40, এরকম 100%-এর, এই যেমন 100%। আমরা এই ধরনের ব্যক্তিদের করবো যাদের ডলার বেশি আছে অ্যাকাউন্টে, সবসময় বলতে হবে তাদের ডলার বেশি আছে, বুঝেছেন। কারণ আমি ওর কাছ থেকে যাচ্ছে $100 নিলাম, ওর অ্যাকাউন্টে আছে $2,028, আমি $100 ও যদি আমাকে না দেয়, 10,000 টাকা ও যদি না দেয় দিদির বিকাশে, তাহলে ওর বাকি যে 2 লাখ টাকা রয়েছে না, ওই 2 লাখ টাকা ফ্রিজ হয়ে যাবে, সে তো গেল, আর ওর অ্যারেস্ট এটা ওটা হাবি যাবি কত ঝামেলা। এই জন্য এখানে ওরা ব্যবসা করতে এসছে, ওরা তো এখানে চিটিং করতে আসেনি, ওরা এই টাকা এই ডলার কেনা বেচা করে, এতে ওদের একটা লাভ থাকে। ওরা ব্যবসার জায়গাটা কেন নষ্ট করবে? এইসব জায়গা এখানে অসৎ হলে ব্যবসা করতে পারবে না, এখানে অসৎ হলে পিটুপিতে যারা ফ্রড করার চিন্তাভাবনা করে তারা ভয় পায়, কখনোই করতে পারে না, এইরকম সিস্টেমে এটা করা। আর ওই টাকাটা রিলিজ না হওয়া পর্যন্ত ওখানে ওরা বাইন্যান্স থেকে ব্যাকও করতে পারবে না, এরকম একটা ব্যাপার, এরকম একটা মানে বিষয়। ওর সেই ফোনটাও পর্যন্ত ইউজ করতে পারবে না, ফোনটার আইপিটা ধরে ওরা করে দেবে, ট্র্যাক করে সমস্যা হয়ে যাবে। বাইন্যান্স এত বড় মানে সিকিউর একটা প্ল্যাটফর্ম, এই জন্য ওয়ার্ল্ডের 1 নম্বরে আজকে, ইন্ডিয়ার ভিতরে 1 নম্বরে ওয়াজিরাক্স, আর ওয়ার্ল্ডের ভিতরে 1 নম্বরে এই বাইন্যান্স। তো এইভাবে হয়। যেমন এখানে আমি আরেকটা ট্রানজ্যাকশান, আমি যেমন গতকাল একটা ট্রানজ্যাকশান করেছিলাম, কত $4 একজনের কাছে বিক্রি করেছিলাম। এই যে পেইড, হ্যাঁ এখানে এই যে কমপ্লিটেডে যদি যাই, এখানে আমি গতকাল এই যে $4 এর কাছে বিক্রি করলাম, 86 টাকা করে রেট। যত কম ডলার আমি বিক্রি করবো তত আমার রেট কম। যদি আমি এখানে যদি $20 $25 বিক্রি করতাম, তাহলে আমার এখানে দেখাচ্ছে যে 86, তাহলে আমি 90 টাকার উপরে পেতাম এখানে রেট, 91-92 টাকা পেতাম যদি $20-25 উপরে আমার ট্রানজ্যাকশন হতো। যত কম ডলার তত আমার এখানে সেল করেছি ওর কাছে, ও আমাকে আগে টাকা পাঠিয়েছে, আমি রিলিজ করে দিয়েছি, এরকম।